আয়ুষ্মান ভারত বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে। তো আয়ুষ্মান ভারতের যে কার্ড রয়েছে সেই কার্ড পেতে গেলে যে ক্রাইটেরিয়া রয়েছে, প্রথমত যাদের AAY, SPHH এবং PHH রেশন কার্ড রয়েছে তাদের বাড়ি বাড়ি আশা দিদিরা ফর্ম বিতরণ করেছে এবং সেই ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ সেগুলো কালেক্ট করে বিডিও অফিসে বা স্থানীয় অফিসে জমা করেছে। এখন বাকি যে সমস্ত কার্ডগুলো রয়েছে সেই সমস্ত কার্ডের হোল্ডারদেরও পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকার একটি কার্ড দেবে, সেখানে আয়ুষ্মানের মতোই ফেসিলিটি পাবেন। তা এখন প্রশ্ন হচ্ছে, আয়ুষ্মান ভারত যে কার্ড তৈরি হচ্ছে বা তার প্রসেস শুরু হয়েছে, যারা ফর্ম ফিল আপ করে আশা দিদিকে জমা দিয়েছেন, অনেক জায়গাতেই দেখবেন আশা দিদিরাই বাড়ি বাড়ি এসে তাদেরকে KYC করিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেক জায়গায় হয়তো বলা হচ্ছে অনলাইনে আপনারা নিজেরা বা কোনো সেন্টারে গিয়ে KYC করিয়ে নেন। তো এখন এই যে KYC প্রসেস, যাদের ফর্ম জমা হয়ে গেছে বা নাম সেখানে চলে এসেছে অনলাইনে, তারা কিভাবে অনলাইনে KYC করবেন আপনার মোবাইল থেকে বিস্তারিত জানবো এই ভিডিওতে। যে সমস্ত আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারিরা রয়েছেন তারা আপনার মোবাইল থেকেই এই KYC কমপ্লিট করতে পারবেন। তার জন্য আপনার কাছে থাকতে হবে আপনার আধার কার্ড এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলটা। এই দুটো জিনিস থাকলেই আপনি আপনার মোবাইল থেকে কিভাবে KYC কমপ্লিট করবেন বিস্তারিত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখছেন বেনিফিশিয়ারি পোর্টাল আয়ুষ্মান ভারত প্রকল্পের আমরা ওপেন করেছি। যদি আপনাদের কাছে এই লিঙ্ক না থাকে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন সেখানেও লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রথম কাজ হচ্ছে, এখানে দেখুন লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি যে অপশানটা রয়েছে এটাই থাকবে। আপনি আপনার সামনে যে ক্যাপচার কোডটা শো হবে সেই ক্যাপচার কোডটা এখানে এন্ট্রি করবেন। এই ক্রোম ব্রাউজার থেকে আপনি কাজটা করবেন, খুব সহজে আপনি কাজটা করতে পারবেন। এরপরে সেই ব্যক্তির যে মোবাইল নাম্বার রয়েছে, বর্তমান যে চালু মোবাইল নাম্বার রয়েছে, সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। যেমনটি আমি কম্পিউটার স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি, একই রকমভাবেই আপনি মোবাইলেও এটা পেয়ে যাবেন। এরপরে আপনার মোবাইলে যে OTP আসবে, আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। OTP এন্ট্রি করার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এখানে দেখুন PMJAY স্কিম আপনার সামনে শো হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে স্কিম চলছে আয়ুষ্মান ভারত, সেটাই এখানে সিলেক্ট হয়ে থাকবে, এটাই সিলেক্ট রাখবেন। তারপরে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করবেন। সাব স্কিম যেটা রয়েছে সেটাই আপনি এখানে রাখবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করার পর সার্চ বাই যে অপশানটা রয়েছে ডান দিকে, সার্চ বাইয়ের এখানে দেখবেন রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, ফ্যামিলি আইডি যদি জানা থাকে সেটা দিয়ে সার্চ করতে পারেন, আপনার আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। এখানে আপনার আধার নাম্বার টাইপ করবেন, বা পরবর্তীতে PMJAY কার্ড থাকলেও সেই কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো আমরা এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করব। আধার নাম্বার সিলেক্ট করলাম। আধার নাম্বার সিলেক্ট হওয়ার পর এখানে বক্সে আপনি আধার কার্ডের নাম্বারটা টাইপ করবেন। যদি না দেখতে পান, এখানে ভিউতে ক্লিক করলেও নাম্বারটা দেখতে পাবেন। ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে এখানে ফিল করবেন। তারপরে এখানে সার্চের অপশান পাবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে দেখবেন সেই ফ্যামিলিতে যতজনের নাম রয়েছে সকলের নাম এখানে শো হবে, কী ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, তার ফ্যামিলি আইডি কী রয়েছে, এর পাশাপাশি তাদের সম্পর্ক কী রয়েছে সেগুলো এখানে শো হবে। তো তাদের যে গার্জেন নেম সেটাও শো হবে, এবং মোবাইল নাম্বারের শেষ 4 অঙ্ক এখানে শো হবে। এরপরে এখানে দেখবেন আইডেন্টিফাইড যদি লেখাটা থাকে তাহলে আপনি পাশে KYCর অপশানটা পাবেন, বা সেই ব্যক্তির KYC করতে পারবেন। আবার দেখবেন কিছু কিছু নামের পাশে দেখবেন এখানে আনআইডেন্টিফাইড লেখা রয়েছে। এই আনআইডেন্টিফাইড যদি লেখা থাকে তাহলে আপনি সেই ব্যক্তির এই মুহূর্তে KYC করতে পারবেন না, যতক্ষণ না আইডেন্টিফাইড লেখাটা আসছে। তো তার জন্য কিছুদিন ওয়েট করতে হবে। আর যাদের আইডেন্টিফাইড লেখা রয়েছে তাদের KYC আপনি করতে পারবেন। KYC করার জন্য এখানে অ্যাকশনের যে অপশানটা রয়েছে তার পাশে যে KYCর অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখবেন এখানে ভেরিফাইড লেখাটা থাকবে। তো যাদের ভেরিফাইড লেখাটা থাকবে গ্রিন কালারের, তাদের ক্ষেত্রে দেখবেন KYC কমপ্লিট রয়েছে, এখানে KYCর কোনো অপশান নেই। একমাত্র যাদের আনআইডেন্টিফাইড লেখা রয়েছে তাদেরকে আপনি KYC করতে পারবেন। এখানে KYC উপরে ক্লিক করবেন।
কেওয়াইসির ওপরে ক্লিক করলে সেই ব্যক্তির দেখবেন আধার কার্ডের নাম্বার এখানে শো হবে এবং এখানে ভেরিফাই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে বলে রাখি, যে ব্যক্তির আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করেছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেই মোবাইলটা অবশ্যই কাছে রাখবেন। আর যে ব্যক্তির আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি পোর্টালে সার্চ করে ঢুকেছেন সেই ব্যক্তিরই আপনি এখানে কেওয়াইসি করতে পারবেন। এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করলে এখানে দেখবেন ডিক্লারেশন চলে আসবে। এখানে ডিক্লারেশন বক্সে ক্লিক করবেন, তারপরে অ্যালাউতে ক্লিক করে এগিয়ে যাবেন। অ্যালাউতে ক্লিক করার পর এবার দেখবেন সেই ব্যক্তির দুটো ওটিপি যাবে, অর্থাৎ একটা হচ্ছে আধার ওটিপি, সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে একটা ওটিপি আসবে, আর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি পেজটাতে লগ ইন হয়েছেন বেনিফিশিয়ারির যে মোবাইল নাম্বার সেই মোবাইলে একটা ওটিপি আসবে। এই দুটো ওটিপি দুটি সঠিক জায়গায় আপনাকে এন্ট্রি করতে হবে, অর্থাৎ আধার ওটিপি আধার নাম্বারের জায়গায় এই বক্সে এবং তার যে PMJAY এর ওটিপি সেটা আপনি নিচের বক্সে। ওটিপি এন্ট্রি হয়ে গেলে এখানে দেখবেন গ্রিন সিম্বল শো হবে। এবার আপনি অথেন্টিকেট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। অথেন্টিকেট অপশানে ক্লিক করলে দেখবেন ফ্যামিলি মেম্বারদের সকলের নাম এখানে শো হবে। যে ব্যক্তির আধার নাম্বার দিয়ে আপনি আগিয়ে এসেছেন সেই ব্যক্তির আপনি কেওয়াইসি করবেন, সেই ব্যক্তিকে এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমরা এই ব্যক্তির কেওয়াইসি করব, তো এর জন্য এর নামের উপরে ক্লিক করলেই তার ডিটেলসটা এখানে শো হবে। এবার দেখুন নিচেই কেওয়াইসির বিভিন্ন রকম অপশান রয়েছে। এখানে আপনি আধার ওটিপির মাধ্যমে কেওয়াইসি করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফেস অথেন্টিকেশন। তো আমরা এখানে আধার ওটিপিতে ক্লিক করব। এখানে আধার ওটিপিতে ক্লিক করলে এখানে নিচের দিকে দেখুন আধার নাম্বার শো হবে। এখানে আপনি ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করলে আবার আগের মতো এখানে ডিক্লারেশনের বক্সে ক্লিক করবেন, তারপরে অ্যালাউতে ক্লিক করে এগিয়ে যাবেন। সাথে সাথে মোবাইলে দেখবেন আগের মতো দুটো ওটিপি আপনার পৌঁছে যাবে। একটা হচ্ছে আধার ওটিপি, আধার ওটিপির বক্সে এন্ট্রি করবেন, আর একটা বেনিফিশিয়ারি ওটিপি, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেই মোবাইলে ওটিপি যাবে, সেই বক্সে আপনি ওটিপি এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করলেই পেজটা দেখবেন রিডাইরেক্ট হবে। এখানে আপনাকে সেই ব্যক্তির একটা ফটো ক্যাপচার করতে হবে। এখানে আপনাকে জানিয়ে রাখি, এই ফটো ক্যাপচারের উপরে যখন ক্লিক করবেন ক্যামেরা যদি আপনার ওপেন না হয় সেই ক্ষেত্রে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারের সেটিংটা একটু চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন দেখে নিন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে 3 লাইন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে নিচে দেখবেন সেটিংসের অপশান পাবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে এখানে সাইট সেটিংসের অপশান পাবেন, সাইট সেটিংসে ক্লিক করবেন। ডেস্কটপে করতে চাইলে আপনার একই রকমভাবে এই সেটিংস করতে হবে এবং আপনাকে ডেস্কটপের সাথে আপনার ওয়েবক্যাম লাগাতে হবে। ল্যাপটপে ইনবিল্ট ওয়েবক্যাম থাকে, সেখান থেকে আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন। মোবাইল থেকে করলে যদি আপনার ক্যামেরা ওপেন না হয় সেই ক্ষেত্রে এখানে স্টেপ বাই স্টেপ আগিয়ে এখানে সাইট সেটিংসে যাবেন, তারপরে এখানে ক্যামেরার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন দুটো অপশান শো হবে। যদি আপনার এখানে ক্যামেরাটা অফ করা থাকে, অ্যালাউ করা না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যালাউ করতে হবে। তার জন্য আপনি ওপরে ফর ইওর ক্যামেরা যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং যখনই এই সমস্ত অপশানগুলো ওপেন হবে তখন আপনার কাছে পারমিশন চাইবে যে আপনি ক্যামেরা ওপেন করতে চাইছেন কিনা, আপনি অ্যালাউতে ক্লিক করে আগাবেন। এরপরে ক্যামেরা ওপেন হয়ে গেলে আপনি সেলফি ক্যামেরাতে দেখবেন ওপেন হবে, সেখানে সেই ব্যক্তির ছবিটা ক্যাপচার করবেন। ছবি ক্যাপচার হওয়ার পর নিচের দিকে দেখবেন কিছু অপশান রয়েছে, অর্থাৎ অ্যাড্রেসটাকে আপনাকে কিছু ফিল আপ হয়ে থাকবে, বাকিগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তার জন্য এখানে দেখুন আপনি প্রথমের যে অপশানটা রয়েছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, ইয়েস এই বক্সেই ক্লিক থাকবে এবং মোবাইল নাম্বারটা এখানে বেনিফিশিয়ারি শো হবে। আপনি যদি ভেরিফাইয়ে ক্লিক করেন দেখবেন এখানে ওটিপি এন্ট্রি করার জন্য একটা বক্স ওপেন হয়ে যাবে। অনেক সময় দেখবেন এই মোবাইল নাম্বারে ওটিপি আসছে না এবং সেই বক্সে আপনি ওটিপি এন্ট্রি করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করলে এই ওটিপি আর প্রয়োজন হবে না এখানে। তারপরে এখানে তার রিলেশনটা এখানে যেমন সিলেক্ট থাকবে সেটা যদি ঠিক থাকে সেটাই রাখবেন, না হলে রিলেশনটা ঠিক করবেন। তার যে এরিয়া পিনকোডটা এখানে এন্ট্রি করবেন,
তারপরে এখানে ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, যদি না থাকে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। সাব ডিভিশন এখানে সিলেক্ট করবেন এবং ভিলেজ এখানে সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করার পর নিচে সাবমিটে ক্লিক করলেই আপনার কেওয়াইসি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলেই সেই ব্যক্তির দেখবেন কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। ওই একই ফ্যামিলির পরবর্তী ব্যক্তিদের আবার কেওয়াইসি করতে চাইলে আপনাকে এই পেজটাকে লগ আউট করতে হবে। এখানে দেখুন লগ আউটের অপশান পাবেন, এখানে লগ আউট করতে পারবেন, অথবা আপনি এই পেজটাকে ক্লোজ করে দেবেন। আবার ফের প্রথম থেকে লিঙ্কে গিয়ে যেভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে কেওয়াইসি সম্পন্ন করলেন, পরবর্তী ব্যক্তিরও একই রকমভাবে লগ ইন করে কেওয়াইসি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করবেন। পরবর্তীতে এই কেওয়াইসি ভেরিফাই হয়ে গেলে আপনাদের কার্ডও জেনারেট হয়ে যাবে এবং পরবর্তীতে এই একই ওয়েবসাইটেই আপনারা আপনাদের আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করতে পারবেন। তো যখন ভেরিফাই হয়ে যাবে বা কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে, তখন পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।